আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 40 ইঞ্চি বডি এবং 41 ইঞ্চি লম্বা কামিজ কাটিং ও সেলাইয়ের ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর প্লিজ দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। তো এই যে এখানে আমি একটা কাপড় নিয়েছি। এটা হলো একটা 3 পিসের কাপড়, মানে একটা জয়পুরি 3 পিস। তো এই যে এই 3 পিসটা প্রথমে আমি মাঝখান দিয়ে একটা লম্বি করে একটা ভাঁজ দিলাম। তো তারপরে আবার এই যেভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো মোট 4 পার্ট করে নিতে হবে। তো এখন আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি। তো আমার লম্বা যেহেতু 41 ইঞ্চি লম্বা থাকবে, তো প্রথমে আমি হাফ ইঞ্চি এখানে এই যে কাঁধে সেলাইয়ের জন্য রেখে তো সেইখান থেকে 41 ইঞ্চি লম্বার জন্য ধরবো। তো এই যে 41 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর নিচে আমি 1.5 ইঞ্চি এই যে এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। তো মোট আমার এখানে লম্বা হবে সেলাই সহ 43 ইঞ্চি লম্বা। তো এখানে আমি কাঁধ নিয়ে নিলাম 6.5 ইঞ্চি আর আর্মহোলের লম্বা নিয়ে নিলাম 7 ইঞ্চি। তো এই যে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো 1.5 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। তো তারপরে এই সেলাই আর্মহোলের মাপ থেকে 13 ইঞ্চিতে একটা হিপের মাপ নিয়ে নিলাম। তো কামিজে যে সাইডে একটা সেলাই থাকে সেটা। তো তারপরে যে কোমরেও আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর পেটের দিক থেকে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এই যে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো তারপরে যে এখান থেকে দাগটা মিলিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এই যে এখান থেকেও 1.5 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখান থেকে এই যে দাগটা মিলিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আবার আমি 1 ইঞ্চি নিব। তো এখান থেকে একটু কম নিব যেহেতু কোমরের সেলাই। তো এই যে এখন কিন্তু উপরের কাটিংটা অনেকটাই শেষ। তো এই যে এই 3 পিসে কিন্তু সাইড থেকে হাতা বের করতে হয়। তো সে কারণে এই যে সাইডে কাপড় রেখে নিয়েছি। তো এই যে নিচে ঘেরের জন্য আমি প্রথমে 10 ইঞ্চিতে দাগ দিলাম। তো তারপর 2 ইঞ্চি নিলাম এক্সট্রা ঘেরের জন্য। তার থেকে আবার 1.5 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। তো মোট আমার 13.5 ইঞ্চি সেলাই সহ ঘেরের জন্য নিয়ে নিলাম। তো তারপরে যে উপর থেকে এভাবে ফিতাটা যেভাবে আড়াআড়ি করে ধরে একটা দাগ কেটে নিচ্ছি সুন্দর করে। তো স্কেল চাইলে স্কেল দাও, স্কেল দিয়েও সুন্দর করে করা যাবে। তো এই যে আর্মহোলের দিকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আর্মহোল এখন হলো আমি যে গলার যে চওড়া হবে সেখানে আমি 3.25 ইঞ্চি, মানে 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম, সেখানে একটা দাগ কেটে দিলাম। তো গলা যেহেতু বক্রম দিয়ে তৈরি করব সেহেতু গলা কাটিং করতে হবে না। তো এই যে এখন আমি জামাটি কাটিং করছি। তো নিচ থেকে হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করব, না হলে কিন্তু কোনা ঝুলে যাবে। তো এখন সুন্দর করে কাটিং করে নিব পুরো কাপড়টি। তো এই যে কাটিং করা শেষ। এখন এই যে বডির এখানে যেখানে সেলাই শুরু করব সেখানে ছোট্ট করে একটু কাট বসিয়ে দিলাম। তো এই যে পেটের দিকে আবার ছোট্ট করে একটু কাট বসিয়ে দিব, আবার কোমরের দিকেও ছোট্ট করে এভাবে কেটে দিব যাতে সেলাইয়ের সুবিধা হয় আর মাপ না দিতে হয়। তো এই যে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে কাটিং করে দিচ্ছি। তো এই যে গলার মাপ যেখান থেকে নিয়েছি 3.25 ইঞ্চি সেখানে একটু কেটে দিলাম। আবার এই যে গলার প্রথমে আবার একটু কেটে দিলাম যাতে সেলাই করতে আমার সুবিধা হয়। তো এখান থেকে এই যে আবার সারিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু তারপরে আমি পেছনের পাটটা সরিয়ে ফেলছি। তো সামনের পাটে আমি তাল পাট কাটিং করব। তো সেই তাল পাট কাটিং করতে হয় কারণ সামনের দিকে কুচকানো থাকে। তো সেই কুচকানো যেন না থাকে সেই কারণে তাল পাট কাটিং করতে হয়। তো সামনের অংশে আমি তাল পাট কাটিং করে নিচ্ছি। তো এই তো কামিজটা কিন্তু আমার কাটিং করা শেষ। এখন হলো হাতা কাটিং করব। এখন সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেটা দিয়ে আমি হাতা কাটিং করব। তো এই যে দেখেন এই কাপড়টাতে যেভাবে সুন্দর করে 2 ভাঁজ করে নিলাম মাঝখান দিয়ে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে।
তো এখন এই যে প্রথম উপর থেকে যে লেখাটা আছে সেই লেখাটা আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো না হলে এটা দেখা যাবে, এটা যেন দেখা না যায় সে কারণে এভাবে কাটিং করে দিলাম। তো এই যে হাতার এখানে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো হাতার এই যে লম্বা না সরি চওড়া, তো চওড়ার দিকে 9 ইঞ্চি দিয়ে দিলাম। তো এই যে এখানে মেপে নিচ্ছি আবার সুন্দর করে। তো এই যে এখানে 9 ইঞ্চি আছে, তো এই যে এখান থেকে আবার আমি 9 ইঞ্চিতে একটা লম্বা করে দাগ দিলাম। তো নিচ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তো আমি কিন্তু এখনো লম্বার মাপটা দেখাইনি। তো লম্বা এখানে থাকবে আমার 17 ইঞ্চি লম্বা থাকবে। তো 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম, মোট 18 ইঞ্চি লম্বা নিলাম। তো আবার এই যে জামাটা ধরে দেখছি লম্বা হয় কিনা, তো হয়েছে। তো তারপরে যে হাতার মুহুরির দিকে আমি 6 ইঞ্চি নিয়ে নিব। তো আমার কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা উপরে রাখতে হবে, যেহেতু সেলাই জয়েন করতে হবে, উপরে জয়েন দিতে হবে। তো হাতার মুহুরিতে আমি মোট 6-7 ইঞ্চি নিয়ে নিলাম মুহুরিতে সেলাই সহ। তো তারপরে যেভাবে একটা সুন্দর করে দাগ দিয়ে এখন হাতাটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এখন হলো আমি গলা কাটিং করব, যেহেতু বক্রম দিয়ে গলাটি তৈরি করব। তো এই যেখানে আমি একটা বক্রম থেকে কিছুটা বক্রম মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি। তো তারপরে এই যে বক্রমটি গলাটির চওড়া নিব আমি 3.5 ইঞ্চি। তো এই যে এখানে 7 ইঞ্চি লম্বা আছে বক্রমে। তো বক্রমটা আগে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। বক্রমটা এখানে 7 ইঞ্চি লম্বা আছে এবং 8 ইঞ্চি চওড়া আছে। তো তো এখন আমি এই যে গলাটির চওড়া নিব 3.5 ইঞ্চি পরিমাণ। তো 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো তারপর লম্বা নিয়ে নিব আমি 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এটা হলো আমি পান গলা কাটিং করব। তো নিচ থেকে আমি পান গলার শেপটি উঠাচ্ছি, সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম। তো এই যে এখন নিচ থেকে পান গলার শেপটি আমি উঠাচ্ছি। তো নিচ থেকে উঠালেই শেপটা সুন্দর হয়। আমি এভাবেই কাটিং করি, যার যেভাবে সুবিধা সেভাবে কাটিং করতে পারেন। তো প্রথমে এই যে 1 ইঞ্চি আবার কিন্তু সাইড দিয়ে বক্রম এক্সট্রা রাখতে হবে। এক্সট্রা নিয়ে নিলাম 1 ইঞ্চি চওড়া, আর হলো এই যে এখন ভেতর দিয়ে কাটিং করে নিলাম। তো এখন হলো পেছনে গলার জন্য বক্রম কাটিং করব। তো পেছনের গলার জন্য আমি এখানে 3.5 ইঞ্চি লম্বা এবং 3.5 ইঞ্চি চওড়া গলা দিয়ে বক্রমটি কাটিং করছি, আর 1 ইঞ্চি এক্সট্রা এই যে বাহির দিয়ে কাটিং করে নিচ্ছি। এই যে গলাটি এখন এর উপরে রাখছি আমি। এই যে এই কাপড়টার উপরে আমি গলাটি বসাবো। তো আমার আজকের কামিজটি কাটিং করা শেষ। সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।